नमस्कार बंधुरा स्वागत दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो राजमा कारी, खूबी टेस्टी और ये राजमा खावा किन्तु स्वास्थ्येर पक्षे खूबी भालो। 250 ग्राम राजमा आगेर दिन राते आमी भिजिए रेखेछिलाम। सकाल बेला आमी भालोभाबे 3 থেকে 4 बार जल दिए धुए परिष्कार करे प्रेसार कुकारे राजमा दिए जल दिए देब 3 থেকে 4 बाटिर मतो। जलटा अल्प बेशी दिलाम कारण रान्नाटा आमी এই সেদ্ধ করে নেওয়ার পর যে জলটা অবশিষ্ট থেকে যাচ্ছে এটা দিয়ে কিন্তু পুরো রান্নাটা করতে হবে। দুটো সিটি দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রাজমা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষে তেল, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, लवंग दारचिनी छोटो एलाच दिए देब और देब सामान्य परिमाण गोटा जिरे। गैसेर फ्लेमटा लो रेखे मशलागुलो नाड़ाचाड़ा करे निচ্ছি। सुंदर एकटा गन्ध आसते शुरू करलेई तारपर दिए देब कुचिए नेওয়া पेঁয়াজ। राजमा कारिते एकटू पेঁয়াজ बेशी दिले टेस्टटा भालो हय। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কোচানো দিয়ে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব আর যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি টাইম দিয়ে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা আর আদা বাটা। পেঁয়াজের সঙ্গে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাগুলো কষিয়ে নিতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার দেব দুটো মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কেটে পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব। টমেটোটাও নরম হয়ে যাবে পেঁয়াজের সঙ্গে আর মশলাটাও কষিয়ে নেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে 2 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর নাড়াচাড়া করে নিচ্ছি, টমেটোটাও নরম হয়ে গেছে। এরপর দিয়ে দেব মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলো গুঁড়ো মশলা, তাই মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য নাড়াচাড়া করে অল্প জল দিয়ে মশলাটা আবারও আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কষিয়ে নেব মিনিট 4 টাইম দিয়ে। এবার ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সামান্য পরিমাণ চিনি দেব, তাহলে টেস্টটা ভালো হবে। মশলা থেকে তেল বেরোতে শুরু করলেই তারপর আমি সেদ্ধ করে রাখা রাজমা দিয়ে দেব। আস্তে আস্তে করে তেল বেরোতে শুরু করেছে। এরপর দিয়ে দিচ্ছি রাজমা। সেদ্ধ করার সময় যে পরিমাণ জল ছিল ওটা দিয়ে কিন্তু রান্নাটা তৈরি করে নেব, আর আমি জল ব্যবহার করছি না। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে মিনিট 7 টাইম দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। ঢাকাটা খুলে নিয়েছি। মাখা মাখা হবে এই রাজমা তরকারি, খেতেও ভালো লাগবে। আর অল্প গ্রেভি থাকলে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে কিন্তু গ্রেভির পরিমাণটা কমে যাবে। আর ওপর থেকে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য ধনে পাতা কোচানো। এবার গ্যাস অফ করে সার্ভ করে নেব রাজমা কারি। বন্ধুরা এইভাবে রাজমা রেসিপি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন। ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজকের এই রাজমা কারি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।